প্রথমেই আমরা কথা বলবো উত্তরপ্রদেশের মিরাটের একটি ভয়ানক হত্যাকাণ্ডের বিষয়ে, যেখানে একজন মহিলা তার প্রেমিকের সাথে মিলে তার স্বামীকে খুন করেছেন। অভিযুক্ত মুস্কান রাস্তগি ও তার প্রেমিক সাহেল শুক্লাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 2016-তে সৌরভ এবং মুস্কানের লাভ ম্যারেজ হয়। সাহিল এবং মুস্কানের প্রেমের সূত্রপাত হয় 2019-এ একটি স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এরপর সাহিলের সঙ্গে মুস্কানের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তারা একসাথে ড্রাগসও নেওয়া শুরু করে। সৌরভকে খুনের জন্য সাহেলকে কনভিন্স করার জন্য মুস্কান স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থেকে তার মৃত মা সেজে মেসেজ করত। সে সাহেলকে এটা বিশ্বাসও করিয়েছিল যে তার মৃত মা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ফিরে এসেছে। পুলিশকে মুস্কান জানিয়েছে যে তারা এই প্ল্যান নভেম্বর থেকেই করছিল। 25শে ফেব্রুয়ারিও তারা সৌরভকে হত্যার পরিকল্পনা করলেও তা বিফলে যায়। কিন্তু মার্চের 4 তারিখে প্রথমে তারা খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপরে সৌরভ অচৈতন্য হয়ে পড়লে তাকে ধারালো ছুরি দিয়ে প্রথমে হত্যা করে এবং তারপরে বাথরুমে তার বডিটিকে 15 টুকরো করে একটি নীল ড্রামের ভিতরে ভরে তাতে সিমেন্ট ভর্তি করে দেওয়া হয়। এই ঘটনা সম্বন্ধে মুস্কানের বাবা মায়ের বক্তব্য সামনে এসেছে। মুস্কানের বাবা বলেছেন, আমার মেয়ে তার স্বামীকে হত্যা করেছে। সে সমাজের জন্য উপযুক্ত নয় এবং সকলের জন্যই বিপজ্জনক। আমি অন্যদের পরামর্শ দেব তারা যেন এ ধরনের পদক্ষেপ না নেয়। তাকে মৃত্যু পর্যন্ত ফাঁসি দেওয়া উচিত এবং যদি সম্ভব হয় তার লিভ টেলিকাস্টও করা উচিত। মুস্কানের মা বলেছেন, সৌরভ খুবই ভালো মানুষ ছিলেন। সৌরভের কোটি টাকা সম্পত্তি ছেড়ে সে আমার মেয়ের সাথে থাকতে রাজি হয়েছিল একটা ভাড়া বাড়িতে। আমি ন্যায় বিচারের দাবি করি। এরকম আরও একটি খবর উঠে আসছে রাজস্থানের জয়পুর থেকে, যেখানে গোপালী দেবী এবং তার প্রেমিক দীনদয়াল মিলে ধন্নালাল সৈনিকে খুন করে। ধন্নালাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। গোপালী দেবী এবং দীনদয়াল একই কাপড়ের দোকানে কাজ করতেন। সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত হয় এবং 5 বছর ধরে এই প্রেম চলতে থাকে। কয়েকদিন আগে তার সঙ্গে তার স্বামীর ঝামেলা হওয়ায় তিনি এবং তার প্রেমিক মিলে তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। তারা প্রথমে ফোন করে তাকে একটি ফাঁকা জায়গায় ডাকেন এবং সেখানে তাকে খুন করার পর তার দেহ একটি ব্যাগে ভরে তারা ভেরুজি মন্দিরের কাছে একটি শুনশান এলাকায় সেটি পুড়িয়ে দিতে আসে। পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশনের সময় তারা সিসিটিভিতে ধরা পড়ে যান এবং বর্তমানে দুজনকেই জয়পুর পুলিশ গ্রেপ্তার করেছে। এরপরে আসবো পরবর্তী খবরে। ক্রিকেটার ইউজি চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী বর্মার ফাইনালি ডিভোর্স হয়ে গেল। অ্যালিমনি হিসাবে চাহালকে 4,75,00,000 টাকা ধনশ্রীকে দিতে হবে, যার মধ্যে অলরেডি তিনি 2,35,00,000 টাকা দিয়ে দিয়েছেন। এর মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীকে ট্রোল করে বলেছেন যে একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, আত্মনির্ভরশীল মহিলা হয়ে কেন তিনি অ্যালিমনি নিচ্ছেন। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু কোর্টে এসে চাহালকে ধনশ্রীকে ট্রোল করলেন। কোর্ট থেকে বেরোনোর সময় তার গেঞ্জিতে একটি লাইন লেখা ছিল, বি ইয়োর ওন সুগার ড্যাডি। আলাদাই। এবার কথা বলবো সিকিমের টুরিস্টে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওর ব্যাপারে। এই দুজন ডেনমার্কের বাসিন্দা সিকিমের ইয়ামাথাং ভ্যালিতে ঘুরতে এসেছিলেন এবং ঘুরতে এসে তারা রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করতে থাকেন। এই ভিডিওতে তাই দেখা যায়। সত্যি এই বিষয়গুলো আমাদের ভারতীয়দের জন্য কতটা লজ্জার। কবে আমাদের মধ্যে সিভিক সেন্স উন্নত হবে? এবার আমরা কথা বলবো মধ্যপ্রদেশের শকিং মোবাইল অ্যাক্সিডেন্টের ব্যাপারে। সবজি কিনে বাইকে করে ফেরার পথে হঠাৎ এক টোল ট্যাক্সের গেটের কাছে পকেটের মধ্যে থাকা তার সদ্য কেনা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনটি ব্লাস্ট করে। রিপোর্ট অনুযায়ী তার যৌনাঙ্গ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি চলন্ত বাইক থেকে পড়ে যাওয়ার জন্য তার মাথায়ও ইনজুরি হয়েছে। বর্তমানে ছেলেটি সারাংপুর সিভিল হসপিটালে ভর্তি রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। এবার আমরা কথা বলবো সুনিতা উইলিয়ামসের সম্বন্ধে। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোর 19শে মার্চ পৃথিবীতে ফিরে এসেছেন। তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তাদেরকে 45 দিনের রিহ্যাবিটেশন প্রোগ্রামে পাঠানো হয়েছে, কারণ মহাকাশ থেকে ফিরে পৃথিবীর অভিকর্ষের সাথে অ্যাডজাস্ট করার জন্যই এই প্রোগ্রাম। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমরা কি না ইউটিউব দেখে করে থাকি, কিন্তু তাই বলে অপারেশন? হ্যাঁ, উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বছর 32-এর রাজাবাবু তার পেটের সমস্যা হওয়ার জন্য বহু ডাক্তার দেখানোর পরেও লাভ না হওয়ায় তিনি নিজে এই সিদ্ধান্ত নেন। মেডিকেল স্টোর থেকে তিনি অপারেশনের সরঞ্জাম এবং ওষুধপত্র কিনে আনেন ও তারপর ইউটিউব দেখে তার নিজের পেটের অপারেশন শুরু করেন। কিন্তু এতে উল্টে হিতে বিপরীত হওয়ায় তার কন্ডিশন আরও খারাপ হয় এবং তার ফ্যামিলি তাকে হসপিটালে অ্যাডমিট করে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। এবার কথা বলবো কলকাতার নিউ টাউনের ক্যান্ডর টেলিস্পেস কোম্পানির সিনিয়র ম্যানেজার দ্বৈপায়ন ভট্টাচার্যের বিষয়। 1994 এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ফিজিক্সের প্রাক্তন এই ছাত্র সিভিয়ার ডিপ্রেশনে ভুগছিলেন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিন দুপুরবেলা তার অফিসের ছাদ থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা
করেন। বিধাননগর থানার পুলিশ এই ঘটনার আরো ফার্দার ইনভেস্টিগেশন করছে। পরবর্তী খবরে কথা বলবো সামাই রায়নার বিষয়ে। প্রত্যেকেই জানেন ইন্ডিয়ান গট লেটেন্ট কন্ট্রোভার্সিতে তাকে বিভিন্ন রাজ্যের পুলিশ থেকে ডেকে পাঠিয়েছিল। গতকাল তিনি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন, হ্যালো গাইস, আই এম রিশিডিউলিং মাই ইন্ডিয়া ট্যুর, ইউ উইল গেট দ্য রিফান্ডস শর্টলি, সি ইউ সুন। আপাতত তিনি তার শোগুলি ভারতে ক্যান্সেল করছেন। এবার কথা বলবো গ্রক এআই এর ব্যাপারে। ইলন মাস্কের তৈরি চ্যাটবট গ্রক এআই কি সত্যি সত্যি ভারতে ব্যান হতে চলেছে? এই কন্ট্রোভার্সি শুরু হয় 15ই মার্চ একটি টুইটার পোস্ট থেকে, যেখানে টোকা নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গ্রককে গালি দিয়ে প্রশ্ন করা হয় তার 10 জন বেস্ট মিউচুয়াল ফ্রেন্ডের লিস্ট দিতে। উত্তরে গ্রকও তাকে গালি দিয়ে জবাব দেয়। এছাড়াও এটি পলিটিক্যাল প্রশ্নের এমন কিছু উত্তর দেয় যা নর্মালি অন্য চ্যাটবট দেয় না। যেমন তরুণ গৌতম নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গ্রক এআইকে প্রশ্ন করা হয়, হে গ্রক, হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হ্যাজ বিন মোস্ট স্কেয়ার্ড অফ প্রেস কনফারেন্স, অর্থাৎ সাংবাদিক সম্মেলন থেকে কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ভয় পেয়েছেন? এবং উত্তরে গ্রক এআই লিখেছে নরেন্দ্র মোদী। আপাতত এইটুকুনি। পরবর্তী সব ধরনের খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে সবার আগে নোটিফিকেশনটি দেখতে পান। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো